কাউকে সম্পত্তি হেবা করলেন অথবা দান করে দিলেন, তবে রেজিস্ট্রেশন করলেন না। এতেই কি হেবা প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে? বা কাউকে যদি মৌখিকভাবে সম্পত্তি হেবা বা দান করে দেন এবং যদি সাদা কাগজে লিখে হেবা বা দান করেন, সেক্ষেত্রেও কি হেবা বা দানের যে প্রক্রিয়াটি তা সম্পন্ন হবে? চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে আইন কি বলছে। আমাদের দেশে এ সংক্রান্ত যে আইনটি প্রচলিত আছে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। সাধারণত এই আইনের আওতায় বাংলাদেশের সকল ধরনের ডকুমেন্ট, কাগজপত্র এবং দলিলপত্র রেজিস্ট্রেশন করা হয়ে থাকে। এবং এই আইনে 17 ধারা অনুযায়ী যদি কোনো স্থাবর, অস্থাবর বা যে কোনো ধরনের সম্পত্তি যার মূল্যমান 100 টাকা বা তার চেয়ে অধিক, তা যদি হস্তান্তর, হেবা বা যে কোনো ধরনের হস্তান্তর করা হয়, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এবং তা অবশ্যই রেজিস্ট্রেশন করে আইনত বৈধতা দান করতে হবে। অনেকেই মনে করে যে হেবা বা দান যেহেতু খুবই নিকট আত্মীয় বা রক্তের সম্পর্ক আছে এমন মানুষদের মধ্যেই হয়ে থাকে, সেক্ষেত্রে এই হেবা দলিল বা দানের যে দলিল বা সম্পত্তি হস্তান্তরের যে দলিলটি তা রেজিস্ট্রেশন বা নিবন্ধন করাটা খুবই জরুরি নয়। তবে এক্ষেত্রে সরকার যেই 2005 সালে সংশোধনী এই আইনের মাধ্যমে এনেছে, তার আওতায় অবশ্যই এই ধরনের দলিল, হোক সেটা রক্তের সম্পর্কের কারো মধ্যে হস্তান্তর, তা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আমাদের মধ্যে আরও একটি ভুল ধারণা রয়েছে যে দলিল সংক্রান্ত এই ধরনের কাগজপত্র বা এই ধরনের ডকুমেন্ট রেজিস্ট্রেশন করতে অনেক খরচ হয়। তবে এক্ষেত্রে সরকার এই বিষয়ে একটি ছাড় দিয়েছেন, তা হলো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যদি সেটা হেবা দলিল হয়ে থাকে, তা রেজিস্ট্রেশন করতে খুবই কম খরচ বা অন্যান্য দলিলের তুলনায় অনেক কম খরচ লাগে। তাই অবশ্যই হেবা দলিলগুলো রেজিস্ট্রেশন করে ফেলা উচিত। তাই আপনি যদি সম্পত্তি হস্তান্তর সেটা যদি হয়ে থাকে হেবা বা দান, এগুলো যদি আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন বা নিবন্ধন করে ফেলেন এবং তার পরবর্তী সময় যদি আপনি তার নামজারি বা মিউটেশনের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলেন, তখন এগুলো নিয়ে আদালতে আর কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না এবং পরবর্তী সময় আইনি কোনো জটিলতাও তৈরি হবে না। তাই হেবা বা দানের মাধ্যমে কোনো সম্পত্তি হস্তান্তর করার ক্ষেত্রে আবেগের বশবর্তী হয়ে মৌখিক হেবা বা মৌখিকভাবে দান করা বা সাদা কাগজে লিখে হেবা করার চেয়ে আইনি পদ্ধতি মেনে রেজিস্ট্রেশনের মাধ্যমে দলিলগুলো রেজিস্ট্রেশন করে ফেলাই সবচেয়ে উত্তম।